ঠিকঠাক ভাবে কাজ করতেছে, তাই তো? এতটুকু নিয়ে কারো কোনো প্রবলেম বুঝতে পারছেন? জি স্যার। কোনো কোয়েশ্চেন? না স্যার। ওকে। এইবার চলে আসি হচ্ছে আমাদের কাজে। আমরা ধরেন একটা মডেল তৈরি করব। মডেলের নাম হচ্ছে আমাদের ফেভারিট স্টুডেন্ট। তো যেহেতু মডেল আমরা জানি যে একটু সুন্দর করে কোড করতে হয়, কিন্তু এটা তো ভুলে এটা চুরি হয়ে গেল। মডেল তো ধরেন আমাদের মডেলের নাম হচ্ছে, আমাদের সবার একটা স্টুডেন্ট একটা আইডি থাকবে, আমাদের সবার একজন নেম থাকবে। ওকে, তো আমরা যেটা বলতেছিলাম যে আমাদের এই স্টুডেন্ট ক্লাসটা হচ্ছে আমাদের একটা এন্টিটি, মানে আমাদের একটা টেবিল আকারে আমরা ডিক্লেয়ার করতে চাচ্ছি। তো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এইটাকে কি অ্যানোটেশনটা কি মনে আছে কারো? এনটিটি দেওয়া লাগবে। এনটিটি দিতে এনটিটি। হবে। এনটিটি, এনটিটি বানান কি? ENTITY। আমি মনে হচ্ছে দেই নাই এখানে। স্প্রিং যে স্প্রিং ওয়েব কিছু একটা দেই নাই মনে হচ্ছে। জেপিএ সম্ভবত। জেপিএ দেন জেপিএটা বাদ পড়ছে মনে হয়। আমি শুরুতে দেখছিলাম যে জেপিএটা পড়ে নেই সম্ভবত। ওই স্প্রিং ডেটা জেডিবিসি আসছে, জেপিএটা ও আচ্ছা, ওকে, এটা ভুলে জেপিএ পড়ে গিয়ে যায় নাই আর কি, তো দ্যাটস ওয়াই পাচ্ছিলাম না। ঠিক করে দিলাম। বাসায় প্র্যাকটিস করে নিয়ে বোঝা যাচ্ছে। আপনারা করেন তো প্র্যাকটিস? জি স্যার। স্যার কালকে অ্যাসাইনমেন্ট সাবমিট করলাম। ওকে, এবার দেখেন এনটিটি চলে আসছে। এবার যদি এনটিটি দেওয়া হয় ও তখন বলবে যে যেহেতু আমি একটা টেবিল তৈরি করতে যাব, তো আমার তো একটা কি লাগবে, কি বলবো এটাকে, প্রাইমারি কি? প্রাইমারি কি লাগবে। তো আইডি, তো আমরা দিয়ে দিলাম আইডি। তো যদি আমরা এটাকে এখন সেভ দেই, অটোমেটিক এটা রান হয়ে যাওয়া উচিত। রান হইছে। সো আমরা যদি আমাদের টেবিল আর্কিটেকচারটা একটু দেখি, আমাদের টেবিল আর্কিটেকচারটা যদি দেখি, আমাদের এখানে একটা টেবিল তৈরি হয়েছে। টেবিল তৈরি হইল না কেন? টিটি দিলেই তো টেবিল তৈরি হওয়ার কথা ছিল না, লাস্টটাতেই তৈরি হয়েছিল। স্যার আমরা ওই যে সার্ভিস আর রিপোজিটরি দিয়ে তারপরে ও আচ্ছা, না না, আরেকটা ভুল হয়েছে। সেটা হচ্ছে এখানে আমাদের প্রপার্টিস একটা লাইন রাখতে হতো। ডিডিএলটা দেওয়া হয়নি। ডিডিএল হবে কোনটা, জেনারেল ডিডিএল নাকি ডিডিএল? ডিডিএল অর্থ ফাইবার নেট দিয়ে এখানে কোনটা দিতাম বলেন? আপডেট। আপডেট আপডেট। আপডেট দেওয়া মানে হচ্ছে আমাদের স্ক্রিন যদি থাকে সেটাকে আপডেট করবে, যদি না থাকে ক্রিয়েট করবে। তো এইটা থাকার কারণে হচ্ছে আমাদের এই টেবিলটাকে অটোমেটিক তৈরি করবে। তো এখানে দিচ্ছি, দিলে এবার হচ্ছে আমাদের টেবিল একটা তৈরি হয়েছে। সেই টেবিলের হচ্ছে যদি আমরা এটার ভিতর স্ট্রাকচারটা দেখি, আইডি, আইডি হচ্ছে প্রাইমারি কি, নেম হচ্ছে আমাদের একটা ভ্যালু আর কি, সেটা হচ্ছে ভার্কার হিসেবে ডিক্লেয়ার করা আছে, যেটা আমরা অলরেডি দেখছিলাম আর কি লাস্ট ক্লাসে। বুঝতে পারছেন কারো কোনো কনফিউশন আছে নেই? স্যার একটা কথা, বলেন। আচ্ছা স্যার আমরা মাইস্কিউএল এ করতাম, এটাতে না অনেক ঝামেলা হয়। মাইস্কিউএল যদি আমার টেবিল ক্রিয়েট হয়, ডেটাগুলো এন্ট্রি হয়। ডেটাগুলো এন্ট্রি না হলে কিছু একটা তো এরর দিচ্ছে। এরর তো আসছে না, কিন্তু হচ্ছে স্যার কোনো কিছু সেভ হইতেছে না। সেভ দিছি আমি কমান্ড, কিন্তু সেভ হয় না। দেখতে হবে, স্ক্রিন শেয়ার করেন তারপর দেখে দিব না ক্লাস শেষে। আচ্ছা স্যার, স্যার আপনি ওইটা মাইস্কিউএল দিয়ে করেন। মাইস্কুল দিয়ে তো করা হয়।
এটা ওই যে পিএইচপি মায়ের বিন দিয়ে করতেছেন, এটা দিয়ে করা যাবে। একই তো জিনিস এটাই। আচ্ছা দাঁড়ান, এটা দিয়ে লগ ইন করি। মাইস্কুয়েল কি আছে কিনা? মাইস্কুয়েল আছে। ও কি যেন স্যার কমান্ড আমি লিখছি। ফেল করেছি কিন্তু এটাতে তো হয় অ্যাড হবে হয়। হবে, না হওয়ার তো কারণ নাই। একটু ইউ কি যেন ডেটাবেসের নাম? এসপিজেপিএ। এই যে হইছে, এই যে আসছে, দেখছেন? একই জিনিসই আর কি, মানে এটা কুড়িগুলো টাইপ করতে হয়, এই কারণে ওইটা ইউজ করতেছিলাম। আচ্ছা ওইটা পরে দেখে দিবে, এটা অন্য কোনো কারণে হয়তো হচ্ছে না। ফাইন। সো স্টুডেন্ট আমরা রাখতে চাচ্ছি। তো যখন আমরা স্টুডেন্টকে রাখতে যাচ্ছি, আমাদেরকে একটা রেপোজিটরি এবং একটা সার্ভিস লাগবে। তো আমরা একটু ঝটপট একটা সার্ভিস বানাই ফেলি। সার্ভিস যেহেতু এটা সার্ভিস ক্লাস, আমাদেরকে এটা অ্যানোটেশন দিতে হইতো। কি অ্যানোটেশন মনে আছে? একটা রেট সার্ভিস, স্ট্যান্ডার্ড সার্ভিস, সার্ভিস সো সার্ভিস কথা বলতে হচ্ছে রেপোর সাথে। সো দ্যাটস আমরা একটা রেপোজিটরি নামে একটা প্যাকেজ তৈরি করে রেপোর মধ্যে আমরা একটা এটা কি ক্লাস হবে? ওকে, ইন্টারফেস। তো এইটাতে কি লিখতে হয়? রিপোজিটরি অ্যানোটেশন দিয়ে এক্সটেন্ড JPA রেপোজিটরি। আর এখানে হচ্ছে প্রথমে থাকে ক্লাসের নাম এবং এটা হচ্ছে প্রাইমারি কি ডেটা টাইপটা। তো আমাদের ক্ষেত্রে প্রাইমারি কি হচ্ছে ইন্টিজার আইডি। তো দ্যাটস ওয়াই হচ্ছে এটা হচ্ছে ইন্টিজার লেখা হলো। তো হয়ে গেল আমাদের রেপোজিটরি। এবার হচ্ছে আমাদের সার্ভিস ক্লাস লিখতে হবে। সার্ভিসের মধ্যে আমাদেরকে ডিপেন্ডেন্সি ইনজেকশন করতে হবে। সেটাকে আমরা লিখতে পারি এইভাবে। এটা একটা কনস্ট্রাক্টর বানাইতে হবে। কনস্ট্রাক্টর হয়ে গেল। এতটুকু বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন? না স্যার, না স্যার। একটা মেথড লিখি, ভয়ে স্টুডেন্ট আমাকে একটা স্টুডেন্ট পাঠাবে, স্টুডেন্টকে আমরা সেভ করব। এটাও বুঝতে পারছেন হোপফুলি? কারো কোনো কোশ্চেন? নো স্যার। ওকে, কোন প্রবলেম হয়েছে? আমাদের তো কোনো ভিউ নাই, রাইট? এই সার্ভিসটা কথা বলবে কার সাথে? এই সেভ মেথডটা কে কল করবে? ভিউ ভিউ লাগবে মানে কন্ট্রোলার লাগবে, রাইট? তো কন্ট্রোলার তো আজকে আমরা বানাইতে চাচ্ছি না। তাহলে আমরা এই সার্ভিস ক্লাস মানে এই সার্ভিসের মেথডটাকে কিভাবে কল করতে পারি? এনিওয়ে, আরো কোনো আইডিয়া? অ্যাপ্লিকেশন থেকে, যেখান থেকে রান হচ্ছে এখানে কল। অ্যাপ্লিকেশন মানে এই যে এইখান থেকে বলতেছেন যে এইখান থেকে আমরা এটাকে কল করতে পারি। হ্যাঁ, গুড অ্যাপ্রোচ, করতে পারি। এনিওয়ান? এই আমরা শিখছিলাম যতদূর পারা যায়, বাট আজকে আমরা একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ দেখবো। সেটা হচ্ছে টেস্টিং। টেস্ট দেখেন, আমাদের এই সোর্সের মধ্যে মেইন নামে একটা ফোল্ডার ছিল, টেস্ট নামে আরেকটা ফোল্ডার আছে, দেখতে পেয়েছেন? এটার ভিতরে দেখেন আমাদের সিমিলারলি জাভা নামে একটা ফোল্ডার আছে, অনেকগুলো প্যাকেজের নাম আছে, দেন হচ্ছে একটা ফাইল আছে স্প্রিং জেপিই অ্যাপ্লিকেশন টেস্ট, একটা ফাইলের নাম আছে। আমরা আজকে একটু এরকম একটা টেস্ট ফাইল বানানো শিখবো। যে টেস্ট ফাইলের উদ্দেশ্য হচ্ছে অনেক কিছু, যেটা দিয়ে আমরা পুরো অ্যাপ্লিকেশন টেস্ট করতে পারবো অ্যাকচুয়ালি। তো আজকে আমরা অ্যাপ্লিকেশন টেস্ট করবো না, আমরা জাস্ট একটা মেথডকে কল করা শিখবো, যে একটা টেস্ট তৈরি করার মাধ্যমে কিভাবে একটা মেথডকে কল করতে পারি। বুঝতে পারছেন? জি স্যার। সো আমরা কি করব, টেস্টের মধ্যে যে প্যাকেজগুলো আছে এইখানে ধরেন একটা ক্লাস তৈরি করি। সিম্পল একটা ক্লাস স্টুডেন্ট সার্ভিস টেস্ট ধরেন, আমরা আমাদের টার্গেট ইন ফিউচারে যে আমরা সার্ভিস ক্লাসে টেস্ট করবো আর কি, স্টুডেন্ট সার্ভিসে টেস্ট করব। তো একটা নতুন একটা ক্লাস ফাইল করলাম, ক্লাস এন্টার দিলাম, একটা নরমাল অ্যাজ ইট ইজ একটা টেস্ট ফাইল হয়েছে, এটা ক্লাস ফাইল হয়েছে। তো এইটা যে একটা স্প্রিং বুটের টেস্ট ফাইল, সেখানে কিভাবে দিতে পারি? আমাদেরকে অ্যানোটেশন দিতে হবে যে এইটার ভিতরে আমরা
টেস্টিং এর কাজকর্ম করবো। দেখেন একটা অ্যানোটেশন আছে স্প্রিং বোট টেস্ট, এটা যদি দেওয়া হয় তখন সে বুঝবে যে এইটার ভিতরে হচ্ছে একটা টেস্ট রান করতে পারি, আমরা একটা টেস্ট কোনো কিছু টেস্টের মেথড আসলে লিখতে পারি আর কি। তো এইটার ভিতরে আমরা বুঝিনি, টেস্ট দিয়ে আমরা করি কি, মানে কি কাজ করি? আমরা টেস্ট করব, মানে মনে করেন কোনো একটা মেথড ঠিকঠাক আছে কিনা, যে এটা আমাদের যে ইউজ কেস গুলো আছে এটা সঠিক ইউজ কেস গুলা ইউজ করতে পারতেছে কিনা সেইগুলাকে ডিফাইন টেস্ট করে দেখবো। স্টেট টার্গেট হচ্ছে একটা মেথডকে কল করা, একটা সার্ভিসের একটা মেথডকে কল করা উইদাউট দ্য ভিউ। ঠিক আছে, টেস্ট মেথডের মাধ্যমে একটা টেস্ট মেথড ক্রিয়েট করার মাধ্যমে আমরা একটা মেথডকে সার্ভিস ক্লাস একটা মেথডকে কল করে দেখবো। বুঝতে পারছেন? বুঝতে পারছি। বেসিক্যালি যে মেইনের মধ্যে যে আমরা সার্ভিসের মধ্যে স্টুডেন্ট সার্ভিসের মধ্যে স্টেট মেথডটা লিখলাম, এইটা তো কন্ট্রোলার থেকে কল হওয়ার কথা ছিল, আমরা এটাকে টেস্ট কিভাবে ক্রিয়েট করে দেখবো, এটা কিভাবে এটা টেস্ট তৈরি করা যেতে পারে, এই হচ্ছে লিখবো এখন। ওকে, তো এটার জন্য একটা নতুন একটা ক্লাস তৈরি করা হয়েছে টেস্টের মধ্যে, একটা প্যাকেজের মধ্যে রাইট ক্লিক করে একটা ক্লাস করে এটার ভিতরে অ্যানোটেশন দেওয়া হয়েছে স্প্রিং বোট টেস্ট। সো এইখানে একটা মেথড লিখবো সিম্পলি যে টেস্ট একটা মেথড লিখলাম। এটা তো অ্যাজ ইট ইজ একটা নর্মাল মেথডও হইতে পারে, তো এইটাতে একটা নর্মাল মেথড না, এটাতে একটা টেস্ট মেথড। এইটা ডিক্লেয়ার করতে গেলে আমাদেরকে বলতে হবে যে এই মেথডটা হচ্ছে একটা টেস্ট পারপাসে আমরা তৈরি করছি। দেখেন যখনই আমরা একটা টেস্ট পারপাসে একটা মেথড তৈরি করতেছি, মানে ডিক্লেয়ার করতেছি, অ্যানোটেশন বাম পাশে একটা রান আইকন চলে আসছে। দেখেন আমি যদি এটা না দিই তখন কিন্তু এটা নাই, মনে করেন যখন আমি এটা দিচ্ছি তখন এটা চলে আসছে। তো বেসিক্যালি আমি ধরেন এখানে একটা প্রিন্ট দিলাম যে from খালি স্যার এই মেথড হবে? হ্যাঁ, হ্যাঁ, তখন শুধু এই মেথডটাই কল হবে। তো দেখেন আমি যদি এখানে রান করলাম যে রান সেভ টেস্ট, এটা যখন রান করতেছি তখন দেখেন আমাদের একটা নতুন ট্যাব তৈরি হয়েছে। এটা কিন্তু আমার আগের ট্যাবটা ছিল, আগের ট্যাবটা অ্যাজ ইট ইজ রয়েছে, এইটা একটা নতুন ট্যাব তৈরি হয়েছে। সেই ট্যাবের মধ্যে দেখেন স্টুডেন্ট সার্ভিস টেস্ট নামে একটা ফাইল, এই ফাইলের মধ্যে টেস্ট সেভ নামে একটা মেথড, এটা একটা মেথড, এই মেথডটাকে আমরা রান করাইছি সেভ টেস্ট। তো এটা প্রিন্ট করতেছে and from set test method। বুঝতে পারছেন? জি স্যার। ধরেন আমরা আরেকটা ফাইল তৈরি মানে আরেকটা ক্লাস তৈরি করতেছি, সরি মেথড তৈরি করতেছি, void another set another test test I am from another test method। এইখানে যদি আমরা টেস্ট মেথডটা টেস্টের অ্যানোটেশনটা দেই, টেস্ট অ্যানোটেশন দিছি, দেখেন এইখানে হচ্ছে আবার আরেকটা ডিফারেন্স স্টেটমেন্ট রান মেথড চলে আসছে, রানের একটা আইকন চলে আসছে। ধরেন আমি যদি এটাকে এখন রানে ক্লিক করি তখন দেখেন এই সেভ টেস্টটা রান করবে না, তখন অ্যানাদার টেস্ট যেটা সেটা কল করবে। দেখেন অ্যানাদার টেস্ট এটা রান করতেছে, আই এম ফ্রম অ্যানাদার টেস্ট। তো যখন আমার এটা প্রয়োজন হবে তখন এখান থেকে রান করব, যখন আমার এটা প্রয়োজন হবে তখন আমি এখান থেকে রান করব। যদি আমার এরকম মনে হয় যে না আমি হচ্ছে সবকটা রান করব, এই ক্লাসের সবকটা টেস্ট মেথড রান করব, তখন আমরা স্টুডেন্ট সার্ভিস টেস্টে কল করব, এটাতে রান করব। তাহলে কি হবে, এই প্রত্যেকটা মেথড একটা একটা করে সিরিয়ালি রান করবে। এটা যখন দিচ্ছি প্রথমে সেভ টেস্ট রান হয়েছে, হচ্ছে অ্যানাদার টেস্ট রান হয়েছে। তো আরো যদি থাকতো তখন আরো একটা রান হতো। তো যদি একটা লাগে তখন একটা, এইটা লাগলে এটা, যদি সবই লাগে তখন ওকে। তো এইভাবে কি করতে পারি, আমরা একটা টেস্ট ফাইল জেনারেট করতে পারি, এটা টেস্ট ফাইল। আমরা ইন ফিউচার আস্তে আস্তে টেস্ট ফাইলের যেগুলো কন্ট্রোল সেগুলো লেখা শিখবো, আজকে জাস্ট টেস্ট ফাইলটা রান করা দেখতে। সো কারো কোনো কনফিউশন জি স্যার। বলেন কি? স্যার এখানে তো হচ্ছে আমরা টেস্টের যে স্টুডেন্ট সার্ভিস টেস্ট যে ফাইলটা আছে এই ফাইলের হচ্ছে মেথড গুলো আমরা রান করতে পারছি, কিন্তু হ্যাঁ কিভাবে বুঝবো যে হচ্ছে স্টুডেন্ট সার্ভিসের ভিতর যে মেথডটা আছে এটারে কল করতেছে সেটা কি হ্যাঁ, বলবো? এখন আমরা এটাকে কল করবো। এখন তো জাস্ট একটা হ্যালো ওয়ার্ল্ড দিলাম আর কি, ঠিক আছে, হ্যালো স্প্রিং বুট টেস্ট। ওকে, এখন হচ্ছে আমরা কাজে যাব। ঠিক হয়ে গেল। সো এখন আমাদের কি লাগবে, স্টুডেন্ট সার্ভিসের একটা মেথড লাগবে। তো লজিক্যালি আমরা যদি কোনো একটা সার্ভিসের মেথড কল করতাম, আমরা কি করতাম, স্টুডেন্ট সার্ভিস এভাবে করে আমরা ওই কি বলে একটা অবজেক্ট তৈরি করে নিতাম, মনে আছে আপনাদের? এরকম এরকম করে তৈরি করে নিতাম। তো
এইটার জন্য আমরা কি করলাম, আমরা এইভাবে করে অবজেক্ট তৈরি করব না, আমরা তৈরি করব হচ্ছে এই যে ডিপেন্ডেন্সি ইনজেকশনে চলে আসলাম, যে আমরা হচ্ছে এখন থেকে ডিপেন্ডেন্সি ইনজেকশন ইউজ করবো, যে প্রাইভেট ফাইনাল স্টুডেন্ট রিপোজিটরি, এটা হয়তো আমরা ইউজ করতে যাচ্ছি। তো আজকে আমরা দেখবো হচ্ছে অটো ওয়ার্ড অ্যাপ্রোচে কিভাবে এই কাজটাই করা যায়। তো অটো ওয়ার্ড অ্যাপ্রোচে কিভাবে করতে পারি, আমাদের একটা ধরেন যে একটা অবজেক্টকে ইনিশিয়ালাইজ করা লাগবে, স্টুডেন্ট সার্ভিসকে একটা অবজেক্ট আমরা তৈরি করতে যাচ্ছি, যে অবজেক্টটা আমাদের ইনিশিয়ালাইজ করা লাগবে, যে নিউ স্টুডেন্ট সার্ভিস। আমরা জাস্ট উপরে একটা অ্যানোটেশন দিয়ে দিব অটো ওয়ার্ড, তাহলে কি করবে ওই জিনিসটা ইনিশিয়ালাইজ করে দিবে। এই যে যে কাজটা আমরা এখানে করছি, সেম কাজটাই আমরা কি করতেছি, এই কাজটা একটা অ্যানোটেশনের মাধ্যমে করে দেওয়া হচ্ছে, যে অ্যানোটেশনটা হচ্ছে অটো ওয়ার্ড। বাট এইটা ইউজ করাটা সেফ না, কারণ এটা অনেক সময় বিভিন্ন মাল্টিপল ডিপেন্ডেন্সি যখন লিঙ্ক আপ করা থাকে তখন এই জিনিসটা ভালোভাবে কাজ করে না। তো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে কনস্ট্রাক্টর ডিপেন্ডেন্সি ইউজ করি আর কি, কনস্ট্রাক্টর দিয়ে এই অবজেক্টটাকে ইনিশিয়ালাইজ করি। তো এইটাতে যেহেতু আমাদের সেরকম কোনো ইস্যু নাই, তো আমাদের একটার উপর একটা ডিপেন্ডেন্সিও নাই টেস্ট ক্লাসগুলোর ক্ষেত্রে, তো দ্যাটস ওয়াই টেস্ট ক্লাসের ক্ষেত্রে সাধারণত অটোওয়ার্ড ইউজ করা হয়। টেস্ট ক্লাসগুলোর ক্ষেত্রে আমরা কখন এইভাবে ব্যবহার করি না, কারণ এটার ক্ষেত্রে যদি ডিপেন্ডেন্সি থাকতো তাহলে একটা কথা ছিল, এটা তো জাস্ট সিম্পল স্টুডেন্ট সার্ভিস লাগবে, স্টুডেন্ট সার্ভিসের ক্ষেত্রেই এটা ইউজ করবো। তো দ্যাটস ওয়াই আমরা টেস্ট অটোওয়ার্ড যে অ্যানোটেশনটা আছে সেটি ব্যবহার করি। বুঝতে পারছেন ইনিশিয়ালাইজেশন? জি স্যার। আর আমাদের যদি মানে আরো অনেক বেশি সিস্টেম থাকে, মানে অ্যাপ্লিকেশন নেই, তো ওটার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট বানাবো, যেমন হ্যাঁ, এখানে ডিফারেন্ট ক্লাস বানাবেন, সেম ভাবে করবেন আর কি। ওকে, সো এখন হচ্ছে আমরা সেভ মেথডটাকে কল করতে যাচ্ছি। তো আমরা জাস্ট কি করব, আমাদের যেহেতু একটা স্টুডেন্ট ক্লাস লাগবে, আমাদের স্টুডেন্ট ক্লাসের মধ্যে একটা স্টুডেন্ট আছে, একটা স্টুডেন্টের নাম হচ্ছে একটা আইডি আর একটা হচ্ছে নেম। তো এই গেল, আমরা ধরেন স্টুডেন্টের একটা নাম দেই দিস। আচ্ছা, এটাকে দেওয়া হয় নাই, কি বলে যেন, এটার গেটার সেটা গেটার হয় নাই। স্যার গেটার সেটারের শর্টকাটটা একটু বলবেন ম্যাকের? ম্যাকের জি স্যার। কঠিন কোশ্চেন করলেন, ম্যাকে তো কোড করি না। স্যার আপনি ইউটিউবে দেখ, অপশনস আছে একটা মনে হয়, ওইটা থেকে করতে হয়। স্যার আপনার দেখে কোড করতেছেন না এখন? না, আমি এখন লিনাক্সে আছে, যেদিন ম্যাকে থাকবো সেদিন জিজ্ঞেস করেন, সেদিন বলে দিব না। না, স্যার ডাটাবেস ওপেন করছেন সময় মনে হয়েছে ম্যাকে ছিলেন। সো স্টুডেন্ট সার্ভিস, আমরা জাস্ট সার্ভিস ক্লাসকে কল করতেছি, তো অটোমেটিক সব কোড করে দিতেছে, কিভাবে তো দেখাবো বুঝতেছি না। আচ্ছা, তার মানে এভাবে কোড করে ফেলেন তাই না, যে সব দেখাই দিতেছে। না স্যার, আমাদের দেয় না তো। আমাদের এত সাজেশন দেয় না স্যার। আমাদের শাসন দেয় না। কি বলছেন আপনি? ভার্সন কোনটা দিলে স্যার হচ্ছে অটো সাজেশন দিবে? বলতে পারতেছি না, মানে আমি তো কোড করতে চাচ্ছি কিন্তু আমাকে কোড করতে দিতেছে না, বলতেছে যে এটাই হয়ে গেছে। স্যার আমরা স্টুডেন্ট, আপনার সাথে এসে আপনাকে দিয়ে দিই সাজেশন। আচ্ছা, সো জাস্ট সিম্পলি আমরা স্টুডেন্ট সার্ভিসের মধ্যে সেভ মেথডটাকে কল করলাম, একটা এই যে স্টুডেন্ট আমরা সেভ করতে চাচ্ছি সেই ভ্যালুটাকে পাস করে দিলাম স্টুডেন্ট। তো এই স্টুডেন্টটা হচ্ছে এইখানে পাস হয়ে আসতেছে, এইটা সেভে চলে যেতেছে, সেভে চলে গেলে পরে আমাদের এই ভ্যালুটা কি বলে সেভ হয়ে যাবে রেপোজিটরিতে, আমাদের রেপোজিটরিতে ভ্যালুটা সেভ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের গেটার সেটারটা দেওয়া হবে, ইনসার্ট গেটার সেটার। ওকে, সো ধরেন এখন আমি যদি রান করি, দেখেন আমাদের যেই ডেটাবেসটা ছিল, ডেটাবেসের মধ্যে কোনো ভ্যালু নেই, ফাঁকা, এমটি সেট, স্কোর রিটার্ন এমটি রেজাল্টস। এখন ধরেন আমরা যদি রান করি, রান করলাম, নো ডিফল্ট কনস্ট্রাক্টর ফর এন্টিটি, সরি একটা ডিফল্ট কনস্ট্রাক্টর দিতে হবে, যেহেতু আমরা কাস্টম কনস্ট্রাক্টর ব্যবহার করছি তখন আমাদের ডিফল্ট কনস্ট্রাক্টরের সাপোর্টটা
দেয় না। তো দ্যাটস ওয়াই আমাদেরকে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর দিতে হইলো। মনে আছে এটা জাভার ক্লাসের কথা? জি স্যার। জি স্যার। তো এখন আমরা আবার রান করলাম। রান করলে দেখেন আই এম ফ্রম সেট টেস্ট মেথড এটা প্রিন্ট করছে। এটাকে এখান থেকে প্রিন্ট করছে। এখানে কোনো একটা প্রিন্ট দেওয়া দরকার ছিল, যাই হোক দেওয়া হয়নি। ডেটাবেসটা আমরা চেক করে দেখি। এই দেখেন ডেটাবেসে 1 মিস্টার জন অলরেডি প্রিন্ট চলে আসছে। বুঝতে পারছেন? তার কোনো কনফিউশন এতটুকু নিয়ে? স্যার অটো ওয়ার্ডের পার্টটা আবার একটু বলা হবে। অটো ওয়ার্ড হচ্ছে ডিপেন্ডেন্সি ইনজেকশন করা, ইনিশিয়ালাইজেশন দেওয়া। আমরা যে কাজটা এই যে প্রাইভেট ফাইনাল স্টুডেন্ট রিপোজিটরি যে কাজটা করলাম, এটা ফাইনাল দিয়েছিলাম হচ্ছে, এবং এই যে ডিপেন্ডেন্সি করছিলাম হচ্ছে যাতে এই অবজেক্টটা অটোমেটিক ইনিশিয়ালাইজ হয়ে যায় এবং এটা অবজেক্টের একটা কপি আমাদের মেমোরিতে থাকে, যাতে মাল্টিপল কপি এটা না তৈরি করে। তো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এই কাজটা এখানে ম্যানুয়ালি করতেছিলাম, কনস্ট্রাক্টরের মাধ্যমে এই স্টুডেন্ট রিপোজিটরির একটা অবজেক্ট ইনিশিয়ালাইজ করতেছিলাম। তো টেস্টের ক্ষেত্রে আমরা সেম কাজটাই করতেছি অটো ওয়ার্ড অ্যানোটেশন করার মাধ্যমে। বুঝতে পারছেন? জি স্যার বুঝছি। ওকে। তো যখন আমরা টেস্ট ব্যবহার করব তখন আমরা অটো ওয়ার্ড ইউজ করব। যখন আমরা সার্ভিস বা রিপোজিটরি বা কন্ট্রোলার এনিহোয়ার ইউজ করব, যেখানে আমাদের মাল্টিপল সার্ভিস বা মাল্টিপল রিপোজিটরি এখানে চলে আসতে পারে, তখন আমরা কনস্ট্রাক্টর দিয়ে ইনিশিয়ালাইজ করব। ওকে স্যার। স্যার হ্যাঁ বলেন। স্যার এই যে টেস্ট অথবা কন্ট্রোলার কোনটা ইউজ করা বেটার, মানে কোনটা অ্যাডভান্টেজ বেশি আর কি করলে ভালো? তারপর না, ডিফারেন্স টেস্ট যে হচ্ছে টেস্ট ডিফারেন্ট পারপাস। না, টেস্ট হচ্ছে ডিফারেন্ট পারপাস। টেস্ট হচ্ছে সবকিছুর জন্য টেস্ট করতে হবে। কন্ট্রোলারও টেস্ট করতে পারেন, সার্ভিসও টেস্ট করতে পারেন, মডেলও টেস্ট করতে পারেন। আর কন্ট্রোলার তো ভিউ থেকে কাজ করতেছে, ভিউতে যেটা করতেছে সেই কাজ ডেটাটা হচ্ছে কন্ট্রোলারের কাছে নিয়ে আসতেছে। তো আজকে আমাদের টাইম ডিফ নাই, মানে আজকে আমরা মানে ভিউ এর কাজ করতেছিলাম, দ্যাটস ওয়াই হচ্ছে কন্ট্রোলার পার্টে স্কিপ হয়ে গেছে। কিন্তু কন্ট্রোলার নাই বা ভিউ নাই বাদে কি আমরা কোড করতে পারবো না? অবশ্যই আমরা কোড করতে পারবো। কিভাবে কোড করতে পারবো? এই যে টেস্টিং এর মাধ্যমে। বুঝতে আচ্ছা ঠিক পারছেন? আছে। জি জি স্যার। ওকে। আচ্ছা, এখন আসি হচ্ছে আমাদের আরেকটা পার্টে। এইখানে ধরেন আমরা এক্সিস্টিং ভ্যালুটাকে ডিলিট করে দিই, স্টুডেন্ট ডিলিট। ঠিক আছে? সো আমাদের এখানে ড্রপ করে দেই। তো আমাদের এখানে কোনো ভ্যালু নাই, কোনো টেবিল নাই। তো আমরা এখন চাচ্ছি ধরেন যে এই যে আইডিটা হচ্ছে আমরা সিকোয়েন্সিয়ালি তৈরি করতে যাচ্ছি, অথবা ডেটাবেসের উপরে চাপাই দিতে যাচ্ছি যে ডাটাবেস আমাদের হচ্ছে এই ভ্যালুটা তুমি দায়িত্ব নাও যাতে এটা ইউনিকলি ডিস্ট্রিবিউট হয়। সে তার মতন করে ইউনিকনেসটা ডিসক্রাইব করবে। ঠিক আছে? তো সেইটার জন্য আমরা কিভাবে এটাকে ইউনিক ভাবে ডিক্লেয়ার করতে পারি সেটা একটু দেখব। তো যেহেতু আমরা বলতে চাচ্ছি যে এই আইডি নামক ভ্যালুটা, মানে আগে কি করতেছিলাম, এই আইডিটাকে হচ্ছে আমরা নিজেরা দিতেছিলাম। তো আমরা বলতে চাচ্ছি যে আইডিটাকে আমরা আর দিব না, আমরা হচ্ছে শুধুমাত্র নাম দিব, শুধুমাত্র নাম দিব। তো এই আইডিটা হচ্ছে ব্যাকএন্ডের রেসপন্সিবিলিটি বা ডেটাবেসের রেসপন্সিবিলিটি, যে এটার ইউনিকনেসটাকে রাখা, যে ইউনিক যেটা থাকে সেটাকে যাতে অটো জেনারেট করে দিবে স্যার। হ্যাঁ অটো জেনারেট করে দিবে। এক্স্যাক্টলি অটো জেনারেট যাতে করে দেয় সেটা হইতেছে আমরা এই বিহেভিয়ারটা নিতে চাচ্ছি। এটা কিভাবে করে? আমরা যাতে একটা অ্যানোটেশন দিব, সেটা হচ্ছে জেনারেটেড ভ্যালু। জেনারেটেড ভ্যালু নামে আমাদের একটা অ্যানোটেশন আছে। এটার মধ্যে আমাদেরকে স্ট্র্যাটেজিটা বলতে হবে যে কোন স্ট্র্যাটেজিতে আমরা হচ্ছে এই ভ্যালুটাকে অ্যাসাইন করতে চাই। এখানে দেখেন অনেক রকমের কি বলে মেথড আছে। একটা হচ্ছে আইডেন্টিটি, একটা হচ্ছে সিকোয়েন্স, একটা হচ্ছে টেবিল, একটা হচ্ছে ইউইআইডি। তো এটার মধ্যে ডিফারেন্সটা কি? ধরেন আইডেন্টিটা হচ্ছে মাইস্কুলের জন্য সাধারণত ব্যবহার করা হয়। আইডেন্টিটিটা সাধারণত একটা ডিফারেন্ট একটা টেবিল মেনটেন করে, যে স্টুডেন্ট টেবিলের মধ্যে 1 নাম্বার আইডিটা এখন আছে, পরবর্তী যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 2 হবে। সে আরেকটা ডিফারেন্ট একটা টেবিল তৈরি করে নেয়, অটোমেটিক ও একটা ডিফারেন্ট টেবিল তৈরি করে নিবে, যে টেবিলের মধ্যে পরবর্তী ভ্যালুটা কি হবে সেটা রাইট করা থাকে। তো ও যখন নতুন একটা ভ্যালু অ্যাড করতে চায়, তখন ওই আরেকটা টেবিল থেকে দেখে আসে, আচ্ছা ওই আইডিটা এখন 2 নাম্বার আইডি হওয়ার কথা, ঠিক আছে এখন হচ্ছে এটা 2 হবে। আবার সে 2 যেহেতু ইউজ করে ফেলছে, সে পরবর্তী ওই টেবিলে 3 লিখে রাখে, পরে যখন ইনসার্ট করতে যায়
তখন হচ্ছে এটা ওই 3 হিসেবে আসে। তো এইটা হতেছে আইডেন্টিটির একটা এক্সাম্পল। তো এইটা হইতেছে ডেটাবেজের উপর ডিপেন্ড করে, কিন্তু এটাতে সবসময় যে 1 2 3 4 এভাবে সিকোয়েন্সিয়ালি যাবে ব্যাপারটা তা নাও হইতে পারে। তো এটা ডেটাবেস বেসিক্যালি এটা কি করে, একটা ডেটাবেস একটা আলাদা টেবিল মেনটেন করে এই আইডেন্টিটিটাকে, যাতে সে সিকোয়েন্সিয়ালি বা ইউনিকনেসটা বজায় রাখতে পারে সেটার জন্য। বুঝতে পারছো? জি স্যার। এতটুকু নিয়ে কারো কোনো প্রবলেম আছে? ওকে। তো সেকেন্ডটা হচ্ছে সিকোয়েন্স। সিকোয়েন্স হচ্ছে সাধারণত ডেটাবেস নিজেই ডিল করে। তো ডেটাবেস কখনো মনে করেন কিছু স্পেশাল ডেটাবেস আছে যেটা পোস্টগ্রেসকিউএল বা ওরাকল বা আদার্স টাইপের যে ডেটাবেস গুলো আছে, অ্যাডভান্স টাইপ ডেটাবেস, সেই ডেটাবেস গুলা হচ্ছে আলাদা একটা মেকানিজমই আছে যেটার মধ্যে ও সিকোয়েন্স বজায় রাখার জন্য। তো এইটা আবার এই সাপোর্টটা আমার মাইস্কুলের ক্ষেত্রে নাই। মাইস্কুল এই সিকোয়েন্স টাইপের কোনো ভ্যালু ও অ্যাড করতে পারে না, ও আলাদা একটা টেবিলই লাগবে মেনটেন করতে গেলে। ঠিক আছে? তো কিন্তু অন্যান্য কিছু ডেটাবেজের ক্ষেত্রে ও টেবিল মেনটেন করতে হয় না, ওর নিজস্ব মেকানিজম আছে এই সিকোয়েন্স বজায় রাখার জন্য, 1 2 3 4 এই সিকোয়েন্স বজায় রাখার জন্য আলাদা মেকানিজম আছে। তো এই সিকোয়েন্স হচ্ছে সেই সব পারপাসে ব্যবহার করা হয়। তো যেহেতু আমাদের আমরা ওই মাইস্কুল ব্যবহার করতেছি, তো সিকোয়েন্স নেই আমাদের আসলে ইউজ করে লাভ নেই, আমাদের অবশ্যই আইডেন্টিটি ব্যবহার করতে হবে। তো বুঝতে পারছেন আইডেন্টিটি আর সিকোয়েন্সের মধ্যে পার্থক্য? জি স্যার। ওকে। টেবিল সেম কাজ করে। টেবিল হচ্ছে আমাদের জেপিএ যেটা ইউজ করতেছি, জেপি নিজে হচ্ছে রেসপন্সিবিলিটি নিতেছে যে আমি নিজে আলাদা একটা টেবিল মেনটেন করে সেইটার থেকে সিকোয়েন্সটা বজায় রাখবো আর কি। আর আরেকটা হচ্ছে ইউইআইডি, এটা হইতেছে একটা ইউনিক কি, এটা হইতেছে একটা র্যান্ডম একটা অনেক বড় একটা নাম, 16 ডিজিটের নাম্বার। ঠিক আছে? যেটা হইতেছে একটা ইউনিক আইডি, এটা অটোমেটিক জেনারেট হয়। তো আমরা চাইলে ইউআইডিটাও ব্যবহার করতে পারি, আমাদের পারপাস অনুযায়ী আর কি। আর অটো যেটা আছে, অটো হচ্ছে ও মানে অটোমেটিক, যেটা আমার কাছে বেটার মনে হবে যে আমাদের এই ডাটাবেজের জন্য বা আমাদের স্ট্রাকচারের জন্য আমাদের এই সিকোয়েন্স বা এই যে ভ্যালুটা হচ্ছে অটোমেটিক জেনারেট হইতে পারে, ও সেটাকে ব্যবহার করবে। তো যদি আমরা অটো দেই, সে আইদার এটা দেখা গেল যেহেতু আমরা মাইস্কুল ইউজ করতেছি, সে আইডেন্টিটি অথবা টেবিল অথবা ইউইআইডিটা ধরে নেবে। সো এটা হচ্ছে আমরা যে কোনো একটা ভ্যালু হিসেবে ব্যবহার করতে পারি। তো ধরেন আমি হচ্ছে আইডেন্টিটিকে সিলেক্ট করলাম, যে জেনারেশন টাইপ হচ্ছে আইডেন্টিটি। তো এইটা যদি আইডেন্টিটিটা দেই, তখন আর আমাদেরকে আর আইডিটা দেওয়া দরকার নেই। তো আমরা চাইলে পরে সেট আইডি যে মেথডটা আছে এটাকে গায়েব করে দিতে পারি, যে না আমাদের তো এখন সেট করতে চাচ্ছি না। তো দেখেন এখন আমরা এখানে মিস্টার জনকে পাঠাচ্ছি, শুধুমাত্র কোনো আইডি পাঠাচ্ছি না। এবং আমরা যদি ডেটাবেজে দেখি, আমাদের ডেটাবেজে কোনো ভ্যালু নাই। তো এখন যদি আমরা রান করি আমাদের মেথডটাকে, তো মেথডটা রান করলে পরে আমাদের স্টুডেন্ট নামে একটা টেবিল তৈরি হয়েছে। এইটার মধ্যে একজন স্টুডেন্ট আছে, 1 মিস্টার জন। এখন ধরেন আমরা যদি আরেকটা স্টুডেন্ট তৈরি করতে চাই, যে another step মিস জেন, এবার যদি এটাকে রান করে, এটা একের পর 2 আসছে। ঠিক আছে? তো এটা হচ্ছে ও নিজস্ব মেকানিজমে ও কি করতেছে, ও 1 2 3 4 মানে একটা অটো ইনক্রিমেন্ট ও কি করলো, এটাকে অ্যাড করে নিল যে আমাদেরকে এরপরে 1 এর পর 2 আসবে, 2 এর পর 3 আসবে। এইটাই হইতেছে আমাদের এই জেনারেটেড ভ্যালু এর সুবিধা, যে আমরা হচ্ছে এই অটোমেটিক্যালি আইডিটাকে সিকোয়েন্সিয়ালি নিয়ে আসতে পারতেছি। তো এইটা বাদেও আমরা যদি চাই যে না আমরা আমাদের নিজস্ব মেকানিজমে ইমপ্লিমেন্ট করব, তখন আমরা চাইলে পরে এই জেনারেটর নামক একটা ট্যাগ আছে, সেই জেনারেটর দিয়েও আমরা চাইলে এটাকে কন্ট্রোল করতে পারি বা নিজের মতন কাস্টম হচ্ছে বানাতে পারি, মেথড বানাতে পারি অটো ইনক্রিমেন্টের জন্য বা নিজেদের মতন আইডি অ্যাসাইন করার জন্য। যেমন আমাদের স্টুডেন্ট আইডি হচ্ছে অটোমেটিক জেনারেট হয়। ঠিক আছে? যে কিন্তু এটা কোনো সিকোয়েন্সিয়াল না, কারণ যে ভর্তি হচ্ছে তার জন্য আগের আইডি থেকে পরের আইডিটা এক করে ইনক্রিমেন্ট হচ্ছে, আবার নতুন ব্যাচের জন্য নতুন করে আইডি স্টার্ট হচ্ছে, নতুন ইয়ারের জন্য নতুন করে স্টার্ট হচ্ছে। তো এটা হচ্ছে কাস্টম ভাবে তৈরি করা, এটা বিল্ট ইন যেগুলো 1 2 1 2 3 4 করে আছে, এটা দিয়ে সাপোর্ট দেওয়া পসিবল না। সো যদি এরকম কাস্টম দরকার হয়, তখন আমাদের জেনারেটর ইউজ করে কাস্টম মেথড লিখতে হবে আর কি। তো বুঝতে পারছেন আমাদের এই জেনারেটেড ভ্যালুর সুবিধা? আর জি কোনো স্যার। কোয়েশ্চেন?
জি স্যার। ওকে, এখন আমাদের ধরেন আমরা তো সেট করা দেখলাম, ঠিক আছে। তো ধরেন যে আমরা হচ্ছে একটা ভ্যালু গেট করতে যাচ্ছি, যে কিভাবে এই যে দুইটা আইডিয়া আছে আমাদের কাছে, এক হচ্ছে মিস্টার জন, দুই হচ্ছে মিসেস দেয়ার। তো এই জন আর জেনের আইডি থেকে আমরা নিয়ে নিতে চাচ্ছি বা অবজেক্টটা পুরোটা পাইতে চাচ্ছি। তো সেটা কিভাবে পাইতে পারি সেটা দেখবো আর কি। ধরেন যে আমরা একটা আরেকটা কেস মেথড লিখতেছি, যে স্টুডেন্ট ডিটেলস। ওকে, তো এইখান থেকে আমরা কি করতে পারি, আমরা চাচ্ছি যে 1 নাম্বার আইডির এগেইনস্টে যে ভ্যালুটা, মনে করেন একটা মেথড থাকবে গেট, তাকে আমরা একটা আইডি দিব, 1 2 3 4 আইডি দিব। সে আমাদেরকে কি করবে, সে আমাদেরকে একটা স্ট্যান্ডার্ড অবজেক্ট রিটার্ন করবে, যে অবজেক্ট থেকে আমরা পুরো ডিটেলসটা পাবো। ধরেন যে তার নামটা আমরা যদি প্রিন্ট করতে চাই, বা তার আদার যে ডিটেলসটা আছে সেটা যদি প্রিন্ট করতে চাই, সেটা আমরা দেখতে পারবো, অথবা তার নেমটা দেখতে পারবো। অ্যাকচুয়ালি বুঝতে পারছেন কি করতে চাচ্ছি, জি যে একটা স্যার। মেথড বানাতে চাচ্ছি যে 1 নাম্বার আইডি দিলে তার ডিটেলস চলে আসবে। তো এটার জন্য কি করতে হবে, আমাদের যেহেতু সার্ভিস ক্লাস থেকে আমাদের রেসপন্সিবিলিটি ডেটা দেওয়া, তো সার্ভিস ক্লাসে একটা মেথড লিখতে হবে। তো মেথডটা হচ্ছে লিখলাম এরকম ভাবে, ধরেন যে আমাদেরকে তো একটা স্টুডেন্ট রিটার্ন করতে হবে, তো লিখলাম হচ্ছে স্টুডেন্ট, একটা মেথড দেখলাম যে গেট, এটার মধ্যে আমরা একটা প্যারামিটার পাস করব আইডি। তো আইডিটা হচ্ছে কি করবো, আমাদের রেপোজিটরি থেকে ডেটাটাকে নিয়ে আসবে। তো রেপোজিটরির দায়িত্ব হচ্ছে ডেটাটাকে দেওয়া। তো ডেটাটা কিভাবে সে দিবে, তার অনেকগুলো মেকানিজম আছে। তো আমরা যে ডট দেই, এখানে দেখেন অনেকগুলো মেকানিজম হচ্ছে ফাইন্ড অল। ফাইন্ড অল কি করবে, লিস্ট অফ স্টুডেন্ট রিটার্ন করবে। তো আমরা যদি ফাইন্ড অল নামক মেথডটা দেই, তখন কি হবে, আমাদের যত স্টুডেন্ট আছে আমাদের ডেটা বেরবে, আমাদের স্টুডেন্ট টেবিলে সব ডেটা রিটার্ন করে দিবে। যদি আমরা মনে করেন যে ফাইন্ড বাই আইডি নামক একটা মেথড আছে, ফাইন্ড বাই আইডি, এটার মধ্যে আমরা যদি কোনো একটা ভ্যালু দেই, এটা হচ্ছে আমাদের একটা অপশনাল রিটার্ন করবে। আমাদের কি অপশনালের কথা মনে আছে? অপশনাল ছিল এমন একটা ক্লাস যেটার মধ্যে দুইটা অ্যাট্রিবিউট থাকতো, একটা হচ্ছে অবজেক্ট আর একটা হচ্ছে বুলিয়ান। যে যদি এই ভ্যালুটা এক্সিস্ট করে, তখন আমাদের ওই অপশনালের মধ্যে ট্রু থাকতো। তো ওই ট্রু রূপে ডিপেন্ড করে আমরা ভ্যালুটা আছে কিনা বুঝতে পারতাম, যদি থাকে তখন দিতাম, না থাকলে পাইতাম না। তো আমাকে যে আইডিটা পাস করা হবে, আইডিটা থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তো আমরা তো শিওর না যে আছে কি নাই, বা এই আইডিটা এক্সিস্ট করে কি করে না। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এই অপশনালটাকে নিব, মানে এটা বাই ডিফল্ট আমাদেরকে জেপিএ থেকে দিয়ে দিচ্ছে। এটা নিয়ে বুঝতে পারছেন, কারো কোনো কনফিউশন? না স্যার। তো এই যে ফাইন্ড বাই আইডি, এটা বাই ডিফল্ট আমাদেরকে একটা কুইরি লিখে দিচ্ছে, যেটা কাজ হচ্ছে যে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার আইডি ইকুয়াল টু সামথিং। মানে আমরা যদি এখানে সার্চ করতে চাইতাম, আমাদেরকে তো লিখতে হইতো যে সিলেক্ট স্টার ফ্রম আইডি স্টুডেন্ট হোয়ার আইডি ইকুয়াল টু 1 বা 2। তো এইটাই হচ্ছে আমাদেরকে এই ফাইন্ড বাই আইডি নামক যে মেথডটা আছে সেটা লিখে দিতেছে। তো আমরা যদি তাকে আইডিটাকে পাস করে দিই, ও সিম্পলি আমাদেরকে কি করবে, একটা অপশনাল রিটার্ন করবে, যে যদি এই ভ্যালুটা থাকলে পরে আমাদেরকে দিবে, আর যদি না থাকে সেক্ষেত্রে ও ফলস রিটার্ন করবে। এতটুকু বুঝতে পারছেন? জি স্যার। ওকে, সো অপশনাল ইজ প্রেজেন্ট। যদি অপশনালটা থাকে, যে যদি আমরা এক্সিস্ট করে, তখন আমরা কি করব, অপশনাল ডট গেট, গেট নামক যে মেথডটা আছে সেটা হচ্ছে আমাদেরকে সেই স্টুডেন্টটাকে রিটার্ন করবে। যেহেতু এটা এক্সিস্ট করতেছে, দ্যাটস ওয়াই আমরা স্টুডেন্টটাকে পাবো। আদারওয়াইজ কি, আদারওয়াইজ হচ্ছে না রিটার্ন করে দিতে পারি, যে না, আমাদের কাছে কোনো পাওয়া যায়নি, যেটাকে না। যেটা বুঝতে পারছি এই মেথডটার কাজ, কিভাবে এটা কাজ করতেছে। জি স্যার। সো শর্টকাট এটাকে এভাবে লেখা যায় যে রিটার্ন অপশনাল, আর যদি কিছু না হয় নাল রিটার্ন করবে। So, এই ভ্যালুটাকে আমরা যদি এখন কল করি, যে গেট 1 দেওয়া মানে হচ্ছে আমাদেরকে দেনকে রিটার্ন করবে,
যে 1 দিই, 1 দিলে পরে আমাদেরকে জনকে রিটার্ন করতে হবে কথা। 1 হচ্ছে মিস্টার জন। যদি আমরা 2 দিই, 2 দেওয়া মানে হচ্ছে মিস জেন। তো 2টাই ভ্যালু আমার কাছে চলে আসলো। এতটুকু বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন? তো এইভাবে হচ্ছে আমরা একটা ডেটা ভ্যালু গেট করতে পারি, আরেকটা ভ্যালু আনতে পারি। এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে? No, sir. ওকে, সো আমরা মডেলে ছিলাম, আরেকবার একটু মডেলে ব্যাক করি। এটা হচ্ছে আমাদের মডেল, যে মডেলের মধ্যে আইডি এবং নেম ছিল। তো আমরা এখন চাচ্ছি যে নতুন একটা ক্লাস তৈরি করতে, যেটা হচ্ছে গার্জিয়ান। আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের একজন গার্জিয়ান অবশ্যই থাকে, তো আমরা তার ডিটেলস রাখতে চাচ্ছি। তো ধরেন যে গার্জিয়ানের ডিটেলস যদি রাখতে চাই, তো গার্জিয়ানের কিছু অ্যাট্রিবিউট দিতে হবে। তো ধরেন একটা গার্জিয়ানের নেম আছে, রিলেশন আছে, আর কি থাকতে পারে, আর ধরেন তার ফোন আছে। তাহলে বুঝতে পারছেন? Yes, sir. এখন যদি আমরা এটাকে টেবিল আকারে রাখতে চাই, তখন আমাদের কি করতে হবে? একটা ট্যাগ দিতে হবে, একটা এন্টিটি। তখন আমাদেরকে এটার ভিতরে একটা লোকেশন দিতে হবে, আইডি। এই তো, এটা দেওয়া মানে হচ্ছে আমরা যখন রান করি আমাদের এটা প্রজেক্টটা, তখন হচ্ছে অটোমেটিক্যালি আমাদের একটা টেবিল তৈরি করে ফেলবে। এই হচ্ছে আমাদের গার্জিয়ান টেবিল। এই হচ্ছে একটা গার্জিয়ান টেবিল, যার আইডি আছে, নেম আছে, ফোন আছে, রিলেশন আছে। এতটুকু বুঝতে পারছেন? Yes, sir. ওকে, সো আমি বলতে চাইতেছি যে একটা স্টুডেন্টেরই একজনই গার্জিয়ান থাকবে, মানে একজন স্টুডেন্টের মাল্টিপল গার্জিয়ান থাকবে, সেখানে একটা স্টুডেন্টের একটাই গার্জিয়ান থাকবে। তো সেই ভ্যালুটাকে আমরা চাচ্ছি কি আলাদা টেবিলের মধ্যে আলাদাভাবে রাখতে চাইতেছি না আমি, যেহেতু আমার একটা স্টুডেন্টের একটাই গার্জিয়ান থাকবে। আমরা চাইলে পরে কি করতে পারতাম, আমরা এই পুরো ভ্যালুগুলোকে এখানে লিখতে পারতাম। যদি চাইতাম এই পুরো ভ্যালুগুলোকে এখানে গার্জিয়ান নেম দিয়ে, গার্জিয়ান রিলেশন দিয়ে, গার্জিয়ানের ফোন নাম্বার দিয়ে তাইলে লিখতে পারতাম। তাইলে পরে কিন্তু আমার একই কাজই হইতো, যেহেতু আমি আলাদা রিলেশন মেনটেন করতে চাচ্ছি না, মানে আলাদা একটা এন্টিটি বানাইতে চাচ্ছি না। বুঝতে পারছেন? পার্থক্যটা বুঝতে পারছেন? যে যদি চাইতাম যে যেহেতু একটাই স্টুডেন্টের একটাই গার্জিয়ান, তো আমার তো আলাদা একটা ক্লাস বানানোর কোনো প্রয়োজন নাই। তো যেহেতু ক্লাস বানানোর প্রয়োজন নেই, আমরা তো এখানেই চাইলে লিখতে পারতাম। কনসেপ্ট বুঝতে পারছেন? জি স্যার। Yes, sir. কিন্তু আমরা আবার এটাকে সুন্দর করে আমাদের আঙ্কেল লককে ফলো করে কোড করতে চাই। তো আঙ্কেল লককে ফলো করে কোড করা মানে আমরা অবজেক্ট গুলাকে সেপারেট করে দিতে চাই, যে সুন্দরভাবে যার যতটুকু দরকার তার ততটুকু থাকবে। বেসিক্যালি স্টুডেন্টের একটাই গার্জিয়ান থাকবে, এইটা হচ্ছে আমরা বলতে চাচ্ছি যে একটা গার্জিয়ান, এই স্টুডেন্টের গার্জিয়ান একটাই থাকবে। ঠিক আছে, স্টুডেন্টের একটা আইডি আছে, একজন নেম আছে এবং একজন গার্জিয়ান আছে। যে গার্জিয়ানের একটা নেম আছে, একটা রিলেশন আছে এবং একটা ফোন আছে। বুঝতে পারছেন? জি স্যার। তো জি, স্যার। যখনই এই অবজেক্টটা গার্জিয়ান হয়ে গেল, আগে তোমার প্রিমিটিভ ডেটা টাইপ ছিল, ইন্টিজার, স্ট্রিং, ডাবল, প্রিমিটিভ ডেটা টাইপ ছিল। কিন্তু এটা যখন আমাদেরকে একটা অবজেক্ট হয়ে গেছে, তখন এই কনফিউশনটা দাঁড়াইছে যে এই যে গার্জিয়ানের যে 3টা ভ্যালু বা 4টা ভ্যালু, যে কয়টা ভ্যালুই থাকুক, এই ভ্যালুগুলা কি এখন স্টুডেন্ট টেবিলে থাকবে, নাকি আমি আরেকটা নতুন টেবিল মেনটেন করব? তো আমরা বলতে চাইতেছি যে না, আমরা নতুন টেবিল মেনটেন করতে চাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটা অ্যানোটেশন দিতে হবে। সেই অ্যানোটেশনটা হচ্ছে এমবেডেড। এখানে দেখেন এমবেডেড নামে জাকার্তা প্রেসিডেন্সের একটা অ্যানোটেশন আছে, এমবেডেড। এমবেডেড মানে হচ্ছে এটা হচ্ছে স্টুডেন্ট ক্লাসেরই পার্ট। স্টুডেন্টের মধ্যে যেরকম আইডি নেম আছে, সেরকম স্টুডেন্টের মধ্যে গার্জিয়ানও থাকবে। তো এটা যখন আমরা এমবেডেড বলবো,
তখন আমাদেরকে গার্জিয়ানটাকে বলতে, এই যে গার্জিয়ান যে ক্লাসটা, এটাকে বলতে হবে এমবেডেবল। এমবেডেবল। তো এই যে এমবেডেবল বলা মানে হইতেছে যে এইটা আলাদা কোনো নতুন একটা টেবিল না। এই টেবিল, এই যে যে অ্যাট্রিবিউট গুলো আছে বা এখানে যে গার্জিয়ান নামে যেটা আছে, সেটা হচ্ছে আমাদের এই স্টুডেন্ট ক্লাসেরই পার্ট, যেটার মধ্যে গার্জিয়ান নামক একটা অ্যাট্রিবিউট আছে সেটা। এই গার্জিয়ানটা হচ্ছে এমবেডেড এবং গার্জিয়ানটার যে ক্লাসটা সেটা হচ্ছে এমবেডেবল। এটাকে আমরা এমবেড করতেছি, কোথায় এমবেড করতেছি? এই স্টুডেন্ট ক্লাসের এই গার্জিয়ানের মধ্যে এমবেড করতেছি। তো এটাকে যদি আমরা রান করি, ধরেন আমি সিম্পলি রান করতেছি আমাদের প্রজেক্টটা, যে রান করি, তখন দেখেন এটা ডিলিট করতে হইতে ভুলে গেছি। গার্জিয়ান নেম দুইটা, যেহেতু একই টেবিলে দুজনের নাম একই হয়ে গেছে, নেম আমার গার্জিয়ানের নামও নাম, এই কারণে হচ্ছে কনফিউজ হয়ে গেছে যে টেবিলের নাম তো দুই রকম হইতে পারবে না, স্টুডেন্টের ক্ষেত্রেও নেম আবার গার্জিয়ানের ক্ষেত্রেও নেম। তো এটাও মেনটেন করতে পারতেছে না, দ্যাটস ওয়াই হচ্ছে একটা এরর দিছে। তো এটা ডিটেলসটা রান হলে বোঝা যাবে আর কি। তো এখানে দেখেন স্টুডেন্টের মধ্যে যদি যাই, স্টুডেন্টের যে টেবিলটা যদি দেখি, টেবিলের মধ্যে আমাদের আইডি এবং নেম যেটা আগেই ছিল, এটা হচ্ছে স্টুডেন্টের আইডি, স্টুডেন্টের নেম। এরপরে কি হয়েছে, সে নতুন তিনটে অ্যাট্রিবিউট তৈরি করছে, একটা হচ্ছে গার্জিয়ান নেম, একটা ফর, আর একটা হচ্ছে রিলেশন। সো বেসিক্যালি কি করছে, এই যে তিনটা অ্যাট্রিবিউট আছে আমাদের গার্জিয়ান ক্লাসের মধ্যে, এই তিনটা অ্যাট্রিবিউটকে সে স্টুডেন্টের মধ্যে নিয়ে আসছে, নিয়ে এসে হচ্ছে সেই ভ্যালু গুলাকে এখানে বসাই দিচ্ছে। টেবিল তৈরি করার সময় এই পাঁচটাকে একসাথে রাখছে। এইটাই হচ্ছে আমাদের এমবেডেড এবং এমবেডেবল এর মধ্যে ইউজ কেস। যে যখন আমরা যদি এরকম কোন ইউজ কেস থাকে যে আমরা চাচ্ছি যে আমরা আরেকটা ক্লাস তৈরি করব কিন্তু টেবিল হচ্ছে আমাদের একটাই থাকবে, তো তখন আমরা হচ্ছে এই এমবেডেড এবং এমবেডেবল ব্যবহার করব। তো এইটার ক্ষেত্রে সে তখন আলাদা কোনো ক্লাস তৈরি করবে না, আলাদা কোনো ম্যাপিং তৈরি করবে না, সে জাস্ট একটা এই ক্লাসের মধ্যে সবকিছু রেখে দেবে, এই টেবিলের মধ্যে সবকিছু রেখে দেবে। বুঝতে পারছেন? স্যার এমবেডেড না দিলে কি বাই ডিফল্ট এটার জন্য আলাদা টেবিল ক্রিয়েট করতো? না, তখন আপনাকে যে বলতে হইতো, কিছু না কিছু আপনাকে বলতেই হবে যে এই যে গার্জিয়ানটা যে অ্যাড করছেন, এই গার্জিয়ানটা আসলে এমবেডেড ভাবে রাখতে যাচ্ছেন নাকি কোনো রিলেশনশিপ মেনটেন করতে যাচ্ছেন। আমরা এই গার্জিয়ানের ক্ষেত্রে কোনো রিলেশনশিপ মেনটেন করতেছি না, তো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এমবেডেড ব্যবহার করছি। তো আপনাকে যদি কোনো একটা ক্লাস বা অবজেক্ট ডিক্লেয়ার করেন, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সেই অবজেক্টের বা এই অ্যাট্রিবিউটের রিলেশনটা কি হবে সেটা বলতে হবে। তো এটা হইতেছে কোনো রিলেশন নেই, মানে ওয়ান টু ওয়ান বলতে পারেন যে একটা স্টুডেন্টের একটাই গার্জিয়ান থাকবে। তো ওয়ান টু ওয়ান রিলেশনের ক্ষেত্রে আমরা চাইলে এইভাবে এমবেডেড করে রাখতে পারি। কিন্তু এটাও যদি চাই যে না আমরা ওয়ান টু ওয়ান এর ক্ষেত্রে আমরা চাচ্ছি যে না আমরা আরেকটা টেবিল মেনটেন করব, সেটা পরে দেখতেছি যে কিভাবে আরেকটা ওয়ান টু ওয়ান রিলেশনের ক্ষেত্রে আরেকটা টেবিল মেনটেন করতে পারি সেটা। কিন্তু যদি আমরা চাই না একই ক্লাসের মধ্যেই আমরা রাখতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এমবেডেড এবং এমবেডেবল ব্যবহার করব। বুঝতে পারছেন? জি স্যার। সো দুটার মধ্যে কি দুটো তো এমবেডেড আর এমবেডেড একই কাজ করতেছে না? না, এই পাশ থেকে বলতেছি এটা হচ্ছে এমবেডেড করতেছি, আর এই পাশ থেকে বলতেছি এটা হচ্ছে এমবেডেবল। এই ক্লাসটা এমবেডেবল, মানে দুই সাইড থেকেই বলতেছি আমরা অ্যাকচুয়ালি। এই ক্লাসের আগে আমাদের এন্টিটি দিতে হইতো, সেই জায়গায় আমরা বলতেছি না এটা এন্টিটি না, এটা হচ্ছে এমবেডেবল। কোথায় এমবেডেবল? এটা হচ্ছে স্টুডেন্টের এখানে হচ্ছে এমবেডেড করা হয়েছে, এই হচ্ছে পার্থক্য। বুঝে গেছে? জি স্যার। তো গার্জিয়ানের ক্ষেত্রে যেহেতু আমাদের নতুন একটা গার্জিয়ান অ্যাড হয়েছে, তো এটার জন্য একটা গেটার সেটার প্রয়োজন। তো গেটার সেটার দিলাম। তো গেটার সেটার যখন দিব তখন হতেছে ধরেন আমরা একটা টেস্ট রান করে ফেলি, যে আমরা ধরেন যে 1 নাম্বার স্টুডেন্টের ক্ষেত্রে গার্জিয়ান টু 91,
একটা মেথড লিখতেছি, ধরেন আইডি 1 কে যেটা অ্যাড করতে চাচ্ছি, তো আইডি 1 এর ডিটেইলসটা নিয়ে আসলাম যে আইডি 1। এখন হচ্ছে আমার জন্য গার্জিয়ান দরকার, তো একটা গার্জিয়ান অবজেক্ট বানাই ফেলি। গার্জিয়ান ইকুয়াল টু নিউ গার্জিয়ান। তো গার্জিয়ানের একটা গার্জিয়ানের কোনো ডেটা সেট দেয়নি। স্যার গার্জিয়ানের ডেটা সেটার তো একবার স্টুডেন্টের মধ্যে দেওয়া হয়েছে। না না, এটা তো নাই, এটা তো এই গার্জিয়ান অবজেক্ট ক্ষেত্রে দিছিলাম, গার্জিয়ান অবজেক্টের ক্ষেত্রে দিছি, গার্জিয়ানের জন্য দিয়ে নেই। আচ্ছা, সেট হচ্ছে গার্জিয়ানের নাম দিয়ে হচ্ছে জনের ফাদার, আর হচ্ছে গার্জিয়ানের রিলেশন দেই ফাদার, গার্জিয়ানের ফোন নাম্বার দেই 0178724। তো সিম্পলি আমরা কি করবো, স্টুডেন্ট অবজেক্টের মধ্যে জাস্ট সেট গার্জিয়ান দিয়ে দিব। তাইলে কি হবে, আমাদের স্টুডেন্ট আগে ছিল গার্জিয়ান বিহীন, সেট গার্জিয়ান দিলাম, তখন তার একটা গার্জিয়ান অ্যাড হইলো। আর এই অবজেক্টটা তখন সেভ করতে হবে, মানে রিপ্লেস করতে হবে। তো জাস্ট মেথডটাকে কল করতেছি স্টুডেন্ট সার্ভিস ডট সেভ, তাকে আমি নতুন স্টুডেন্ট অবজেক্টটা পাঠিয়ে দিলাম, নতুন অবজেক্ট ডেটাবেসে সেভ করে দিচ্ছি। তো এখন যদি আমরা এই টেস্ট মেথডটা রান করি, এটাকে ধরেন আমি এখন রান করলাম, রান করলে দেখেন এটা সাকসেস হয়েছে। যদি আমরা স্টুডেন্ট টেবিলটা দেখি, 1 নাম্বারের হচ্ছে মিস্টার জন, গার্জিয়ানের নাম হচ্ছে জনের ফাদার, ফোন নাম্বার, রিলেশন অ্যাড হয়ে গেছে। সো এইভাবে হচ্ছে আমরা এমবেডেড এবং এমবেডেবলের মাধ্যমে একই টেবিলের মধ্যে ডেটাগুলো রাখতে পারি। কোনো একটা ডিফারেন্ট টেবিল মেনটেন করলাম না, গার্জিয়ানের জন্য কোনো একটা ডিফারেন্ট টেবিল নাই, যেহেতু এটা 1-to-1 রিলেশনশিপ, মানে একটা স্টুডেন্টের একটাই গার্জিয়ান, সেই পারপাসে আমি কি টেবিলের মধ্যে এটা রেখে দিছি। সো কারো কোনো কনফিউশন এতটুকু নিয়ে? স্যার ওকে, তো আজকে আমরা দেখলাম হচ্ছে টেস্ট কিভাবে তৈরি করতে হয়, যে একটা টেস্ট ক্লাস তৈরি করে কিভাবে একটা মেথডকে বানাইতে হয়, মেথডকে কল করতে হয়, তারপর হচ্ছে এইখান থেকে কিভাবে ফাইন্ড বাই আইডি করে একটা আইডি দিয়ে একটা স্টুডেন্টকে গেট করা যায়। মডেল ক্লাসগুলো মেনলি দেখতেছি যে কিভাবে আসলে জেনারেটেড ভ্যালু, মানে আইডিটাকে জেনারেট করা যায় অটোমেটিক্যালি, এমবেডেড এবং এমবেডেবল কিভাবে ইউজ করতে হয় সেটা দেখলাম। তার কোনো কোয়েশ্চেন এতটুকু পর্যন্ত? স্যার নেটওয়ার্কে দেখাইছিলেন না যে ডিপেন্ডেন্সি এগুলা যদি ভুলে যায় মানে পরে কিভাবে যেন অ্যাড করতে হয়, ওটা আবার একটু দেখাবেন। এই যে ফর্মে যাবেন, form.xml, এই যে এখানে লেখা আছে অ্যাড স্ট্যাটাস, জি। এখানে ক্লিক করলে ওইটা চলে আসবে। তখন মনে করেন যে আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকে দিলে ওইটা অ্যাড হয়ে যাবে। সো কারো কোনো হ্যাঁ বলেন। স্যার আমার লাস্ট অ্যাসাইনমেন্টটা স্যার আমি সাবমিট করা হয়নি স্যার। আমি করতে সাবমিট করে পারি দিন। স্যার, আমারও স্যার সাথে মানে পারতেছিলাম না আমি কানেকশন দিতে, অনেক ঝামেলা হয়ে যেতেছিল। স্যার এটা একটু বাড়া দেন না স্যার। আচ্ছা, আগে অ্যাটেন্ডেন্সটা দিয়ে নিন। দাও 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 দাও, এদিকে দাও। হ্যাঁ, এটা দেখা যাবে না, এটা সিক্রেট রো একটা এখানে থাকো। গেট লস্ট। ওকে, সাদিয়া তো অনেক চ্যাটিং করতেছে, বাট সাদিয়ার তো মেসেজ একটাও দেখি নাই আমি। ওই সাদিয়ার কি যেন বলতে যাচ্ছিল। স্যার ওর নাম বলার আগে প্রেজেন্ট দিয়ে দিছে। আচ্ছা, সাদিয়া অনেক কিছু বলছে, জি স্যার, আমারও সব অটো করে দেয়, আমাকে দেয় কিন্তু সব সময় দেয় না। আচ্ছা, কিছু করতে দেই না, কি সব লিখছে সাদিয়া প্রেজেন্ট। আচ্ছা দিলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে সাদিয়া প্রেজেন্ট। আমিনুর রশিদ আছেন? আমিনুর রশিদ তো ছিল। ছিল তো। আচ্ছা, নূর আলম নাহিদ। জি স্যার। নূর আলম নাহিদ বলেন, জেনারেটেড ভ্যালু কেন ব্যবহার করতেছি আমরা?
স্যার জেনারেটেড ভ্যালু তো স্যার অনেকগুলো আছে, একটা অটো আইডেন্টিটি। কেন তারপরে- কেন ওয়াই জেনারেটেড ভ্যালু? স্যার এই যে ডাটাবেসে স্যার সিরিয়াল মেইনটেইন করার জন্য যে কিভাবে আসবে, কোনটার পরে কোনটা আসবে। আচ্ছা, তারপরে তানজিম হাসান নাই, ইনামুল হক ইনাম নাই। স্যার প্রেজেন্ট ছিল স্যার তানজিম স্যার। তানজিম হাসান তখন কথা বলবেন না, জিজ্ঞেস করবেন না। যারা কথা না বলবেন তারা অ্যাবসেন্ট। ইনামুল হক ইনাম নাই। শরীফুল্লাহ প্রেজেন্ট স্যার। বলেন। স্যার কিছু দিকে আন না। এটা কেমন কথা? গাজী আছেন? আপনি তো গাজী বলেন দেখি, এমবেডেড এর কাজ কি? স্যার এমবেড করা স্যার। কি করে? মানে কি কাজ করতেছে এটা, মানে কিভাবে ডেটা রাখতেছে? না স্যার কোন একটা ওই ডেটার মধ্যে স্যার লাইক এমবেড করা স্যার। আচ্ছা, ঠিক আছে। সামিরা আক্তার আছেন? ইয়েস স্যার। সামিরা বলতে পারবেন কিছু? স্যার জিজ্ঞাসা না করে ভালো, এমনি মনটা খারাপ কালকে অ্যাসাইনমেন্ট নিয়ে। এটা কেমন কথা বললেন? দেহাব রশিদ কারেন্ট চলে গেছে। সবার এখন কারেন্ট চলে যাচ্ছে, বুঝতেছি। ভাই তো সোয়া জি স্যার, প্রেজেন্ট স্যার। তোরা তো মনে হয় ঘুম থেকে উঠলেন। স্যার না ঘুমাই নাই। ঘুমায় গেছিলাম, যাচ্ছিলাম আর